নাম। রেশনের দোকানের বিষ্ণুদাসী অসীমকে কাজটি ঠিক করে দিলেন। হাউজিং স্টেটে এক ভদ্রমহিলার বাড়িতে কাজ করতে হবে। রেশন ধরা, বাজার করা, ঘরদোর ঝাড়পোছ করা, গৃহস্থ বাড়িতে যা যা দরকার হয় সবই করতে হবে অসীমকে। অসীম জিজ্ঞাসা করল, জল তোলা, বাসন মাজা সেসবও তো আছে বিষ্ণু কাকা? বিষ্ণুবাবু হেসে বললেন, আরে না না, ওসবের জন্য মিসেস চৌধুরী আলাদা ঠিকে ঝি রেখেছেন। তোকেও সব করতে হবে না। বেটা ছেলে যা করে তুই সেসব কাজই করবি। জানিস বাড়িতে একটিও ছেলে নেই। ভদ্রলোক দুটি নাবালিকা মেয়ে, স্ত্রী আর বুড়ো মা রেখে গেছেন। মিসেস চৌধুরী আমাকে কিছুদিন ধরে বলছিলেন কাজকর্মের জন্য একটি বিশ্বাসী ছেলে দিতে পারেন। তোর কথা আমার মনে পড়ে গেল, তুইও তো কাজ কাজ করছিলি। অসীম একটু ইতস্তত করে বলল, কিন্তু বিষ্ণু কাকা, আমি ভেবেছিলাম কোনো দোকানে টোকানে আপনি আমাকে একটা কাজ ঠিক করে দেবেন। কোনো অফিসে টফিসে বেয়ারার কাজে যদি একটা পেতাম। দোকানের সামনে খদ্দেরদের কিউ ক্রমশ লম্বা হচ্ছে। বহু রেশন কার্ড জমা পড়েছে। কর্মব্যস্ত বিষ্ণুবাবু একটু বিরক্ত হয়ে বললেন, আমার দোকানে কোনো কাজ খালি নেই, তোকে তো আগেই বলেছি। আর অফিসে বেয়ারাগিরি পাওয়া আজকাল ভারী কঠিন। আমার যতটুকু সাধ্য করেছি, তোর যদি পছন্দ না হয় নিস নে। মনটা একটু খুঁতখুত করছিল অসীমের। শত হলেও বাড়ির চাকরের কাজ, সেও বামুনের ছেলে, ক্লাস 7 পর্যন্ত পড়েছে। অসীম ভেবেছিল যা লোকের কাছে বলা যায় এমন একটা কাজই বিষ্ণু কাকা তাকে জুটিয়ে দেবেন। বাবা তোর বন্ধু ছিলেন। শহীদ কলোনির বস্তির মায়ের কাছে ফিরে এলো অসীম। সব বৃত্তান্ত বলল। কমলা বললেন, কি আর করবি বাবা, যা পাচ্ছিস তাই নিয়ে নে। আমার শরীরটা যদি ভালো থাকতো আমিই দিনরাত কাজ করতাম, তোকে কিছু করতে হতো না। কিন্তু দেখেছিস তো অবস্থা, মাসের মধ্যে 15 দিন বিছানায় পড়ে থাকি। বসিয়ে বসিয়ে আমাদের কে খাওয়াবে বল? হ্যাঁ রে, মাইনে কত দেবে রে তোকে? অসীম একটু অভিমানের সুরে বলল, আমি জিজ্ঞেস করিনি মা, বিষ্ণু কাকা যা ঠিক করে দেবেন তাই হবে। 15-20 টাকার মতন হবে, আর কি। অসীমের অভিমানের কারণ ছিল। ও ভেবেছিল সমবয়সী ছেলেদের মতন অসীমও স্কুলে পড়তে যাবে। কিন্তু 7 থেকে 8-এ কিছুতেই উঠতে পারল না অসীম। ফেল করে বসল। স্কুলের হাফ ফ্রি শিফটটি কাটা গেল। 2-3 বাড়িতে কাজ করেন মা, কোনো রকমই দিন চলছিল। এখন শক্ত অসুখে ধরেছে, তিনি আর তেমন করে খাটতে পারেন না। তাই বাধ্য হয়ে কাজই নিতে হলো অসীমকে। বিটি রোডের সরকারি হাউজিং স্টেটের 3তলার ফ্ল্যাটে থাকেন মিসেস চৌধুরী। দত্তবাগান থেকে মাইল দেড়েকের মতন রাস্তা। পথটুকু অসীম হেঁটেই গেল। এর চেয়েও কত বেশি রাস্তা সে হাঁটে। মিসেস চৌধুরী তাকে দেখে খুশি হলেন। বললেন, ও বিষ্ণুবাবু পাঠিয়েছেন তোমাকে? বেশ, থাকো এখানে, মন দিয়ে কাজকর্ম করো, তোমার কোনো অসুবিধা হবে না। আমাদের এখানে যে থাকে তাকে আমরা বাড়ির ছেলের মতোই রাখি। মাইনের কথা তিনি নিজেই বললেন। বিষ্ণুবাবু কত বলেছেন তোমাকে? অসীম বলল, কিছু বলেননি, আপনিই বলুন। মিসেস চৌধুরী বললেন, আপাতত 15 টাকা করে দেব, থাকবে, খাবে, জামা কাপড় সব পাবে। যদি ভালোভাবে কাজকর্ম করো পরে বাড়িয়ে দেব। ভালো কথা, তোমার নামটা তো শোনা হয়নি, কি নাম তোমার? অসীম চক্রবর্তী। ভদ্রমহিলা একটু গম্ভীর হয়ে রইলেন। আর একজন বৃদ্ধা পাশেই বসেছিলেন। তিনি কাঁদো কাঁদো ভাবে বললেন, না বাবা, ও নাম তুমি মুখে বলো না। ও নাম যার ছিল সে আমার বুক ভেঙে দিয়ে চলে গেছে। ও নামে তোমাকে আমরা রাখতে পারবো না। মিসেস চৌধুরী ব্যাপারটা বুঝিয়ে দিলেন। এবারের যিনি কর্তা ছিলেন তার ছিল এই নাম। তিনি 3 মাস আগে মারা গেছেন। বাড়িতে তোমার ডাক নাম টাম কিছু নেই? অসীম বলল, না, আমার এই একটাই নাম, বাবা রেখেছিলেন। গরিব বাবা, অকালে মারা গেছেন, কিছুই দিয়ে যেতে পারেননি, শুধু এই একটি নামই দিয়ে গেছেন। মিসেস চৌধুরী তার শাশুড়ির দিকে তাকিয়ে বললেন, বলুন তো মা,
কি নাম রাখা যায় ওর? শাশুড়ি বললেন, রাখতে হলে ঠাকুর দেবতার নামই রাখো না, রাধা গোবিন্দ রাধা গোবিন্দ। আর কতকাল এখানে ফেলে রাখবে ঠাকুর? বৃদ্ধা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়লেন। মিসেস চৌধুরী বললেন, তাহলে তোমার গোবিন্দ নামই থাক, কি বলো? ঠাকুর দেবতার নাম হলেও অসীমের ও নামটা পছন্দ নয়, কেমন যেন সেকেলে বুড়োটো ধরনের নাম। তবু রাজি হয়ে গেল নাম বদলাতে। চাকরি করতে এসেছে, না রাজি হয়ে উপায় কি? এবারের আচার ব্যবহার সবই ভালো, কাজকর্ম যা তার বরাদ্দ আছে তা অবশ্য করতে হয়। ভুলচুক হলে মিসেস চৌধুরী তেমন বকেন না, হেসেই তা শুধরে দেন। দুটি মেয়ে মিশনারি স্কুলে পড়ে, তাদের নেওয়ার জন্য গাড়ি আসে স্কুলে। ভারী সুশ্রী মেয়ে দুটি, একটি 7-এ পড়ে আর একটি 5-এ। স্কুল থেকে ফিরে এসে নিজেরা গল্প করে, কোনোদিনও বা পার্কে খেলতে যায়। সপ্তাহে 2 দিন করে গানের মাস্টার এসে ওদের গান শোনায়। অসীম দূর থেকে দেখে, তবে কাছে গেলে ওরা কথা বলে, তুই বলে না, তুমি বলেই ডাকে। খুবই ভদ্র ব্যবহার। মিসেস চৌধুরী বাড়িতে থাকেন না, সকাল 9টার আগেই অফিসে বেরিয়ে পড়েন। ফিরতে ফিরতে সন্ধ্যে 7টা হয়ে যায়। অসীম ওদের ঘর সংসার আগলায়, যেটুকু যা কাজ থাকে করে। বৃদ্ধা ছোট ঠাকুর ঘরটিতে বসে জপ তপ করেন, ধর্মগ্রন্থ পড়েন, মাঝে মাঝে ক্লান্তিতে ঘুমিয়েও পড়েন। অবশ্য সংসারের দিকে তার লক্ষ্য আছে, অসীম কি করছে না করছে সেদিকে চোখ রাখেন। নাতনিদের যত্ন টত্ন হচ্ছে কিনা খোঁজখবর নেন। অবসর সময় অসীম এ ঘরে ও ঘরে জিনিসপত্র দেখে। আলমারি ভরা কত বই, সব বাঁধানো, সোনার জলে নাম লেখা। ইংরেজি বইগুলোতে লেখা ইংরেজি অক্ষরে AK চৌধুরী, বাংলা বইগুলোতে অসীম কুমার চৌধুরী। এছাড়া তার ছোট বড় ফটো দেওয়ালে দেওয়ালে টাঙানো। গ্রুপ ফটো আছে, অফিসে ফেয়ারওয়েলের ফটো আছে। ভদ্রলোকের আরও কত রকমের জিনিসপত্র। সেতার বাজাতেন, রঙিন ঢাকনিতে ঢাকা সেই সেতারটি আছে। শিকারের শখ ছিল, নিজের হাতে মারা হরিণীর শিং আছে। অভিনয় করতে পারতেন, রাজার পোশাক পরা ছবি আছে অ্যালবামে। ওর মেয়েরা সেদিন দেখাচ্ছিল। অসীমের নামের নাম এই ভদ্রলোকের কত গুণ ছিল, কত জিনিসপত্র রেখে গেছেন। অসীম অবাক হয়ে ভাবে, তার জীবনটা কীরকম হবে কে জানে। কোনোদিন কি তার উন্নতি হবে? 10 জনের একজন সে হতে পারবে? নাকি এইভাবে লোকের বাড়িতে কাজ করেই দিন যাবে? পড়াশোনায় তার আগ্রহের কথা শুনে মিসেস চৌধুরী বললেন, একটা নাইট স্কুলে তার পড়বার ব্যবস্থা করে দেবেন। অসীম জিজ্ঞাসা করছিল, কবে দেবেন মা? দিন তো চলে যাচ্ছে। মিসেস চৌধুরী বললেন, যাক কিছুদিন, এই তো সবে চাকরিতে ঢুকলে। সেদিন মিসেস চৌধুরীর অফিস ছুটি। বিকালবেলায় এক ভদ্রলোক আর এক মহিলা এসেছেন তার সঙ্গে দেখা করতে। হঠাৎ ডাকলেন, গোবিন্দ, গোবিন্দ। অসীম ওদের জন্য চা আর খাবার তৈরির কাজে ব্যস্ত ছিল, সাড়া দিতে ভুলে গেল। মাঝে মাঝে কেমন যেন সে অন্যমনস্ক হয়ে পড়ে। মিসেস চৌধুরী কাছে এসে বললেন, তোকে ডাকছি শুনতে পাচ্ছিস না? প্রায় দেখি ডাকলে সাড়া দিস নি, এ কি অসভ্যতা? অসীম বলল, খেয়াল থাকে না মা, এটা তো আমার আসল নাম নয়, বানানো নাম, সবসময় মনে রাখতে পারিনি। মিসেস চৌধুরী বললেন, ভারী স্পর্ধা তো, মুখে মুখে জবাব দিতে শিখেছিস। যিনি বকেন না তার বকুনিতে বড় দুঃখ হয়। অসীম কাজকর্ম করল, কিন্তু সারাক্ষণ মুখ ভার করে রইল। রাত্রে সবার খাওয়া হলে নিজে সামান্য কিছু খেয়ে শুয়ে পড়ল। পরদিন দুপুরে নিপাতিপাতি ঠাকুরমা বললেন, হ্যাঁ রে, অমন মুখ ভার করে আছিস কেন রে? তোকে তো কেউ কিছু বলে না? না হয় বৌমা একদিন একটু বকেইছে, তাই বলে অমন করবে নাকি? অসীম চুপ করে রইল। মেয়েরা স্কুলে গেছে, মিসেস চৌধুরী অফিসে বেরিয়েছেন। সারা বাড়িতে আর কোনো শব্দ নেই। বুড়ি ঠাকুরমার অসীমের সঙ্গে বোধহয় একটু গল্প করতে ইচ্ছে হলো। তিনি বললেন, হ্যাঁ রে গোবিন্দ, একদিন দুদিন অন্তর অন্তর কোথায় যাস বলতো? পাড়ায় ওই ছেলেটার সাইকেল নিয়ে একেবারে উধাও হয়ে যাস,
আর তো তোর সারা শব্দ পাওয়া যায় না। অসীম বলল, মার কাছে যাই ঠাকুরমা, একবার করে দেখে আসি। আর আর কি? অসীম বলল, আর মা বারবার আমাকে নাম ধরে ডাকেন, আমি শুনি। বৃদ্ধা চুপ করে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আচ্ছা, তুই আর আমি যখন একা একা থাকবো, আমিও তোকে ওই নাম ধরেই ডাকবো। ও নাম যে আমার বুকের মধ্যে সব সময় আছে রে, শুধু মুখেই আনতে পারিনি। তার দুই চোখ ছলছল করে উঠল। অসীম কোনো কথা বলল না, শুধু তার দিকে আরও একটু এগিয়ে বসল।